প্রতি বছরই যাই। এরপরে বিচারও দিতে হবে, কেন আসলাম না এত সামনে থেকে। আমরা তো এখানে বসে বসে বৃষ্টির মজা নিচ্ছি। তো আমাদের নদী বয়ে গেছে একদম। স্নান করতে বেরিয়ে দেখছি এই যে অবস্থা, এরকম জোরে হাওয়া হচ্ছে আর বৃষ্টি। শুভ সকাল বন্ধুরা, সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজ হচ্ছে শুক্রবার, তো রান্নাবান্না শুরু হয়ে গেছে। শুক্রবারে রান্নাবান্না তো কালকে তো আমাদের প্ল্যানিং ভেস্তে গেছে, তাই না? তো আজকে আর ভেস্তে দেবো না, সকাল থেকে প্ল্যান একদম কষে নিয়েছি। বারোদলের মেলায় যেতেই হবে আজকে। ওয়েদারটা একটু ঠান্ডা আছে, কালকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। আর বাড়িটাতে এত বড় মেলা, কোথা থেকে লোকেরা এই মেলা দেখতে আসে। আমরা বাড়ির পাশে থেকে না যাবো না কেন? কেন যাবো না, যেতেই হবে। বেআইনি ব্যাপার হয়ে যাচ্ছে, প্রতি বছরই যাই। এরপরে বিচারও দিতে হবে, কেন আসলাম না এত সামনে থেকে। তারপরে কি করবো? যাই হোক, আজকে একটা প্ল্যান করেছি। কিষাণুকে স্কুল ছুটি, কিসের ছুটি? গুড ফ্রাইডে। কিষাণুর যেহেতু স্কুল ছুটি, প্রাইভেট পড়াতে এসছে সকালবেলায়, তো প্রাইভেটটাও পড়ানো হয়ে গেল, তো বিকেলবেলা আর কোনো চাপ থাকলো না। বেগুন ভর্তা, তো বেগুন ভর্তাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। এটা বেগুন যখন শীতের দিনে বেশি খাওয়া হয়, কারণ গরমের দিনে তো বেগুন আনাই হয় না খুব একটা। রসুন দিয়ে, তাই না? দারুণ লাগে রসুনের একটা। হ্যাঁ, কালকে তো মাছ ছাড়াই। গরমের দিন এখন খাওয়া দাওয়া একটু নিরামিষ টিরামিষই বেশ ভালো লাগে। তো মাছটা অতটা রোচে না, গরমের মধ্যে কিছুই রোচে না অ্যাকচুয়ালি, খেতেই ইচ্ছে করে না। তার মধ্যে যতটা তো আজকে লাউ ঘন্ট, কাকিমা দুটো লাউ দিয়েছিল এই কালকে। তো লাউ খেতে ভীষণ ভালো লাগে, আর গরমের দিন খাওয়াও ভালো লাউ। তো লাউ ঘন্ট করেছে মা, আর করেছে টক ডাল, মুগের ডাল লাউ দিয়ে, মুগের ডাল লাউ দিয়ে, আর ওখানে বেগুন ভর্তা। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো গরমের দিনে বেস্ট মেনু। তো টক ডাল হলে বেশি ভালো হয়। আজকে তো প্রতিদিন টক ডাল ভালো লাগে না, তাই না? হ্যাঁ, আচার রয়েছে। তো এখন ব্যাপার কিছুই নেই, কোনো সমস্যা নেই খাওয়া দাওয়ার, শুধু ডাল হলেও ওই আচার দিয়ে একটুখানি ডাল দিয়ে। সকাল সকাল মা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। বাড়ি থাকলে সকাল সকালই হয়, স্কুলে যায় সেদিন আবার।
চলো চলো চলো, বৃষ্টি পড়ছে, পালাই পালাই পালাই, চলো গাড়িটি তুলতে হবে আবার, চলো চলো চলো। তো প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, ভেবেছিলাম যে বেশি জোর হবে না, তো না, আমরা ভুল ছিলাম, বেশ জোর বৃষ্টি হয়ে গেল, এখনো হচ্ছে। তুমি সত্যি ছিলা? তুমি তো বলনি এত জোরে বৃষ্টি হবে, তাহলে আমরা তাড়াতাড়ি কাজে আসতাম। আমি কাজের সময় বলেছি। ও কাজের সময় বলেছিল। উনুনটাও এখানে এইভাবে রয়েছে, কড়াইটা দিয়ে চলো না, এটা ভিজবে তো। আমরা তো এখানে বসে বসে বৃষ্টির মজা নিচ্ছি। হ্যাঁ, অনেক দিন এরকম কিছু বৃষ্টি হয় না। কালকে রাত্রে হয়েছিল, তবে খুব একটা বেশি নয়। যাই হোক, এখানে বসে বসে একটু সুন্দর আবহাওয়া যার মজা নিচ্ছি আমরা ক্ষেতের সামনে বসে বসে। ওরে বাবা, তিনটা তিনটা। বর্ষায় এক একজন এক একভাবে এক এক দিকে। মায়ের এই পরিস্থিতি আছে, এই যে যে যেখানে পারছে এটাকে কোথায় নিয়ে কি করছে দেখো। ও বাবুর মতন ঘরে শুয়ে আছে, কাজ করছিল, ওই গেটের উপরে একটু খোটাচ্ছিল, ওই গেটের ওখানে প্লাস্টারের তো করতে হবে সেই জায়গাটায়। আর আমি একমাত্র আছি যে কর্মে ব্যস্ত আছি, ভিডিওটা আর কি পাবলিশ করছি। তো যাই হোক, কাজ তো করতেই হবে, যে কন্ডিশনই হোক, যেটুকু যার করার ঠিক করে নিয়েছে। মার যেমন রান্নাবান্না কমপ্লিট, এখন রেস্ট করার সময়। এখানে স্নান করানোর দরকার ছিল, একটু বৃষ্টি না কমলে করানো যাবে। তোমার নাম কি? নাম বলো, নামটা খেয়াল নেই। বলো নাম, বলো নাম কি? নামটা বলো কাকাকে। এ কি, এই যে অনেকদিন বৃষ্টি হয় না তো, ব্যাস এই এটা খেয়াল করা হয় না, জল জমে গেছে, এগুলো ফাঁকা করে দিতে হবে। নোংরা টোংরা জমে থাকে, ওই যে জল পড়ছে ওইখানটায়। কিষানও বদমাইশি নয়, সবগুলো গিয়ে গিয়ে পুরো জ্যাম হয়ে থাকে। নদী হয়ে গেছে, হ্যাঁ নদী হয়ে গেছে। সাঁতার কাটবা? পারো সাঁতার কাটতে? সাঁতার কাটতে পারো তুমি? জলে নামবা না, হ্যাঁ পা দেবা না কিন্তু জলে। কি জোরে আওয়াজ হচ্ছে। ওর বিয়ের নিমন খেতে পারলা না তোমরা, তোমাদের কষ্ট। পরের বছর তোমাদের নিমন খাওয়াবো, ঠিক আছে? পরের বছর যখন আবার হবে। তো যাই হোক, কিষান, আজকে আমরা মেলায় যাচ্ছি, আমরা একদম, হ্যাঁ বৃষ্টি হয়েছে তো তার জন্য একটু মন খারাপ যে কাদা টাদা হয়ে যায় কি, তাও ভাবলাম যে চলো আর কি, মানুষে পারিয়ে পারিয়ে এতদিন শক্ত করে দিয়েছে, কাদা ওইটুক বৃষ্টিতে আর কিছু হবে না। আর যা রোদ্দুরের তেজ ছিল কদিন, তো যাই হোক দেখি, যাবো ভেবেছি, যাবো তো যখন যাবোই, নাহলে পরে ওইসব মিস করলে পরে আর হতে চায় না একটা টাইম ইয়ে করলে। তো কিষানও এখন লেখাটা কমপ্লিট করে নিচ্ছে, কারণ মেলা যেতে হবে, রাত্রিবেলা লেখাটাকা হবে না হয়তো, সেই জন্য। না পটাপট লিখে ফেলো। আর আজকে সাজগোজ দেখেছো তো, কখন যে কোন মনে ওর কি আসে। এই যে শীতের জামা পরে একটা বসে রয়েছে, বুঝলে? তারপরে আর কি আছে? ম্যাঙ্গো। ম্যাঙ্গো কি ফর ম্যাঙ্গো? তাহলে এম লেখো। ঠিক আছে।
তো মেলায় যাবো বলে রেডি হয়েছি, এ তো আবার বৃষ্টি কমে গিয়ে আবার ঝড় শুরু হয়ে গেল। বলো দেখি যাবো কি করে? স্নান করতে বেরিয়ে দেখছি এই যে অবস্থা, এরকম জোরে হাওয়া হচ্ছে আর বৃষ্টি। তো এর মধ্যে ঘরে বসে খিচুড়ি ভালো মন্দ এটা খেতে হয়। তো আজকে মাছ মাংসও কিছু আনিনি, নিরামিষ। তো বর্ষার দিন, তো বিকেলবেলায় একটু ভালো মন্দ করা যাবে এখানে। তো এসব এরকম ওয়েদার হলে খাওয়ার প্রতি একটা ভালোবাসা জাগে। তো সেটা এখন মনে হচ্ছে একটু মাছ মাংস আনলে ভালো হতো, কিন্তু রান্নাবান্না তো হয়ে গেছে। চলো আর কি করা যাবে, মনে তো হচ্ছে না যে মেলায় যেতে পারবো আজ। কি মেলা একেবারে মেলার মধ্যে হবে কি করে? হবে না, এর মধ্যে মেলা যাওয়া যায় না, এর ভিতরে যাওয়া যায় না। বৃষ্টি কমে গেলে, ঝড় কমে গেলে তারপরে। বাহ, একটু নাচ করো তো গানটায়। সারা বন্ধুরা কাছে আছে না নাকি? ভালো দিন যাওয়া হলো না মায়ের জন্য, আর আজকের দিন যাওয়া হলো না প্রকৃতির জন্য, ওয়েদারের জন্য। তো আমাদের নদী বয়ে গেছে একদম আমাদের বাড়ির সামনে দিয়ে। দেখো নদীতে স্রোত নেই অবশ্য। তো জমিগুলো দেখো, গাছগুলো সব সবুজ সবুজ হয়ে গেছে, বেশ ভালো লাগছে। কিন্তু বৃষ্টির পরে চারিদিকটা বেশ সুন্দর লাগে। এমন ঝড় বৃষ্টি হলো, আমাদের আশা আকাঙ্ক্ষা সব হাওয়ায় উড়ে গেল, ঝড়ে চলে গেল। তো সকালবেলায় ভেবেছিলাম যে যাবো হচ্ছে কি বীরনগর, আমাদের একটা পাশেই বীরনগর, তাহিরপুর স্টেশন, তারপরে বীরনগর স্টেশন। তো বীরনগরে একটা হাট হয় প্রতি শুক্রবার, আর কি বারে যেন একদিন, তো শুক্রবার করে একটা হাট হয়। হাটটা ভীষণ বড়, অনেকবার তোমাদেরকে ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখিয়েছি, যাওয়া আসা করতাম তখন দেখিয়েছি রাস্তার দিক থেকেই যে হাটটা, কিন্তু ভেতরে হচ্ছে কি আসল হাট। তো ভেতরে কখনো যাইনি, তবে গেছি বলতে তোমাদেরকে দেখায়নি, আমি গেছি। তো ওখানে না প্রচুর রকমের পশু পাখি ওঠে, এবং বাজার তো আছেই, বিশাল বড় বাজার। আর রাস্তার পাশ দিয়ে সেই গাছ টাছ বিক্রি করে, সব এই কি বলে নার্সারি, ওরা সব গাছ টাছ বিক্রি করে। হ্যাঁ, ওইগুলোই দেখা যায়। তাছাড়া ভেতরে যে যা হয় যেগুলো আর রাস্তা থেকে দেখা যায়। কোন জায়গাটা হয়? ওই তো ওর ভেতরেই তো, যেখানে গাছ টাছগুলো সাধারণত ওর ভেতরেই তো। তারপরে পায়রা, টিয়া পাখি, তারপর খরগোশ, তারপরে যেসব পাখি টাকি, লাভ বার্ডস কি সব পাখি আছে না, সব প্রচুর থাকে, নানান রকমের পায়রাটা। তো প্রচুর মানে খুব ভালো লাগে ওই পশু পাখির যে হাটটা। তো ভেবেছিলাম যাবো কিষাণুকে নিয়ে, কিন্তু যাওয়া হলো না, এই যে বৃষ্টি আসছিল ওই জন্য আর যাওয়া হলো না, মেঘ করলো ওই জন্য। তো আরো ছেড়ে দিলাম যে বারোদোলে মেলা যাচ্ছি, একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। তো ওখান থেকে আস্তে আস্তে 12টা-1টা বেজে যাবে, তারপরে আবার যাবো কখন। তো সেই কারণে আরো গেলাম না, নাহলে সকালবেলা ওই 9টার দিকে যদি বেরিয়ে যেতাম তাহলে হয়তো চলে আসতে পারতাম। 10টার পরেই বৃষ্টি, তো 11টার পরেই বৃষ্টি হয়েছে। থাকে 12টা-1টা পর্যন্ত, কিন্তু সকাল সকাল গেলে সব দেখা যায়, নাহলে তো বিক্রি হয়ে যায়, দেখা যায় না সব। তো একটা প্ল্যানিংও আছে, একটু মাকে বলছিলাম যে একটা টিয়া পাখি আনি। তো অনেকদিনের শখ, তো আনা হয়নি কখনো, তো ওরকম প্ল্যান করছিলাম। তো কথার খেলাপ হয়ে যাচ্ছে, কথার দাম একদম রাখা সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে। তো কি করব, দুদিন ধরে প্ল্যান করছি বারোদোলের মেলা যাবো, দুদিনই চলে গেল এভাবেই। তো এখান থেকে এইখানে এই প্ল্যানই ভেস্তে যাচ্ছে। তো ভাবো, এর থেকে দূরে দূরে যখন আমরা প্ল্যান করব তখন আমাদের কি অবস্থাটা হবে, এটা হচ্ছে মুশকিল। তো যাই হোক, সামনের দিন আবার শনিবার, তো শনিবারে তো আমরা একটু নিরামিষ খাই, তো শনিবারে যাওয়া সম্ভব নয়, আবার চেষ্টা করবো রবিবারে, দেখা যাক কি হয়। আর হ্যাঁ, অনেকেই আমাকে কমেন্টস করছে আমাদের এখানকার পরিস্থিতি যা চলছে আর কি ওয়েস্ট বেঙ্গলে,
এখানে ঝগড়াঝাটি গন্ডগোল এসব চলছে। তো আমাদের এখানে সেরকম কোনো সমস্যা নেই, কারণ আমরা হিন্দু মুসলিম পাশাপাশি আছি এবং সম্পর্ক খুব ভালো আমাদের। তো যাই হোক, যেখানে হচ্ছে আমি বলবো তো শান্তি বজায় রাখো। আমরা যেহেতু একই দেশে বাস করি, সবার জন্যই আমাদের ভারতবর্ষের আইন, তো কেউ বিতাড়িত হবে না। তো এই ভরসাটুকু রাখো এবং শান্তিতে বসবাস করো। আমরা নানান জাতি এখানে আছে। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ। আরো একটা ব্লগ আসছে সন্দীপ মিত্র চ্যানেলে, আর সেখানে ব্লগটা এরকম হয়েছে যে কিষাণুর রিকোয়েস্টে একটা কম্পিটিশন হয়েছে, আর সেটা একদম এই নতুন প্রথম রান্না হয়েছে, সুন্দর করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এবং সেটা নিয়ে আমরা কম্পিটিশন করেছি। কম্পিটিশনের দারুণ রেজাল্ট, যেটা দেখে তোমরা খুব হাসবে, খুব মজা করবে। তো চলো, অপেক্ষা করো, সন্দীপ মিত্র চ্যানেলে আসছে ভিডিওটা। চলো, বাই বাই।